মঞ্চে উপস্থিত ধানের শীষের প্রার্থীগণ, উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মুরব্বীবর্গ, এলাকাবাসী সহ জেলাবাসী সহ সকল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। প্রিয় মুরব্বীবর্গ, ভাই বোনেরা, এই যে তাহলে কথা বলা যাবে না, এইসব করলে কথা বলা যাবে না। যারা এইসব করবেন আমরা ধরে দিতে হবে, তার মধ্যে আপনারা অন্য কোনো জায়গা থেকে এসে মিটিং নষ্ট করছেন। যারা এখন বক্তব্যের মধ্যে, তাহলে আমরা ধরে নিব যে আপনারা অন্য জায়গা থেকে এসে মিটিং নষ্ট করছেন। কথা শুনবে, মানুষ দাঁড়িয়েছে কথা শোনার জন্য, অপেক্ষা করছে। প্রিয় মুরব্বীবর্গ, ভাই বোনেরা, এই যে আজকে এখানে লাখো জনতা, এই যে আমরা আজকে এই যে নির্বাচনের দিকে আগাচ্ছি, কিভাবে আমরা আগাচ্ছি, কি পরিস্থিতিতে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি আপনারা দেখেছেন, আপনারা জানেন। আপনাদের সামনে গত 15-16 বছর ধরে আমরা দেখেছি নির্বাচনের নামে, তথাকথিত নির্বাচনের নামে কতগুলো তামাশা হয়েছে। একবার আমির আমিন নির্বাচন হয়েছে, একবার নিশিরাতের নির্বাচন হয়েছে, আরেকবার ভোট চুরি নির্বাচন হয়েছে। একটির পর একটি তথাকথিত নির্বাচন হয়েছে, অর্থাৎ জনগণকে ভোট দিতে দেয় নাই। আপনারা গত 15 বছর ভোট দিতে পেরেছেন? ভোট দিতে পারেন নাই। প্রিয় ভাই বোনেরা, এই যে 2024 সালের যে 5ই আগস্ট এই দেশ থেকে যারা পালিয়ে গিয়েছে, একটা দল এই দেশ থেকে পালিয়ে গেছে না? এরা গত 15-16 বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল, মানুষকে ভোট দিতে দেয় নাই। এরা বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, কথা বলতে দেয় নাই। কেউ যদি প্রতিবাদ করতো অন্যায়, তাদের অন্যায় কাজের প্রতিবাদ করলে হয় তাকে গুম করত, না হলে তাকে গায়েবী মামলা দিত, না হলে তাকে মিথ্যা মামলা দিত, তা না হলে তাকে ধরে নিয়ে যেত, হত্যা করত। বাংলাদেশে হাজার হাজার শত এরকম ঘটনা ঘটেছে না? এখন প্রিয় ভাই বোনেরা, শুধু যে তারা মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে তা নয়, শুধু যে মানুষের ভোট ছিনতাই রাহাজানি করেছে, ভোট ডাকাতি করেছে, শুধু তাই নয়, তারা এই বাংলাদেশের মানুষের অর্থ সম্পদ টাকা পয়সা সব লুটপাট করে বিদেশে পাচার করে দিয়েছে। এবং এই কারণেই আপনারা দেখেছেন, এই যে এখানের বক্তারা বললেন যে গত 15 বছর এই এলাকার না কোনো মেডিকেল কলেজ হয়েছে, না কোনো হাসপাতাল হয়েছে, না কোনো রাস্তাঘাটের অবস্থা ভালো হয়েছে, কোনো উন্নয়ন কাজ হয় না। দেশনেত্রী খালেদা জিয়ার সময় 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমরা অনেকগুলো, সাইফুর রহমান সাহেব অনেকগুলো প্রকল্প করে নিয়েছিলেন এই এলাকার উন্নয়নের জন্য। 2008 সালে সেই ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে ওই স্বৈরাচাররা যখন ক্ষমতা দখল করলো, সব বন্ধ হয়ে গেল এলাকার মানুষের উন্নয়নের জন্য। এবং যেহেতু দেশে সত্যিকার ভাবে কোনো ভোটের ব্যবস্থা ছিল না, যেহেতু মানুষের কথা বলার অধিকার ছিল না, সেই জন্য মানুষের দুঃখ কষ্টগুলো মানুষ গিয়ে যে কাউকে বলবে, এলাকার সমস্যার কথা গিয়ে যে মানুষ কাউকে বলবে, সেই মানুষটিও ছিল না। আমরা তখন কি দেখেছি? আমাদের সেই সংসদ ভবনে কি দেখেছি? গান হচ্ছে, প্রশংসা হচ্ছে, এমন সব কাজ হচ্ছে যা দেশের মানুষের কাম্য নয়। 71 সালে এই দেশের মুক্তিযোদ্ধারা নিজের জীবন উৎসর্গ করে দেশকে স্বাধীন করেছিলেন। 71 সালে দেশ স্বাধীন হয়েছিল। তারপরে বিভিন্ন ভাবে মানুষের ভোটের অধিকার